রানা ইকো পার্ক ব্লক ২ এর সাথে আছে আমি পাবনার সাওয়ালি আমিন দা ব্রো। ঘুরতে ঘুরতে চলে আসি সিংহ মামার কাছে। সিংহ মামা একজন শুয়ে আছে আর একজন দাঁড়াই আছে, হা করে তাকায় আছে। দেখেন অসাধারণ সিংহ মামা। সিংহ মামা তো মনে করেন যে অনেক রাগী, অনেক রাগী। তো ঘুরতে ঘুরতে চলে আসছি ঝর্নার কাছে। ঝর্নার কাছ থেকে লাফায় লাফায় যাইতেছি ভাই। পাথরগুলো দেখেন, অনেক কষ্ট হইতেছে লাফায় লাফায় যাইতে। ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আর জায়গাটাও অনেক সুন্দর হয়েছে ভাইয়া। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। রানা ইকো পার্ক কিন্তু পাবনার সবচাইতে সুন্দরতম জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। যদি আপনি কখনো ঘুরতে এসে না থাকেন তাহলে অবশ্যই একবার পাবনাতে আসলে অবশ্যই একবার রানা ইকো পার্কে চলে আসবেন। যদি এই রানা ইকো পার্কে একবার আসেন আপনার মন ভরে যাবে। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। মানে ঘুরতে 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 এত ভালো লাগে, আপনি ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরবেন তবে ক্লান্তি হবেন না, কারণ অনেক সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। আমার পিছনে দেখতে পাচ্ছেন উট। উট তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। আমি এখন উটের কাছে যাবো, তো দেখি উট তার বাচ্চাকে খাওয়াইতেছে। ও মা, লড়েও না চড়েও না, দেখেন বাচ্চাকে দুধ খাওয়াইতেছে। অসাধারণ লাগতেছে, সত্যিই অসাধারণ অসাধারণ। আবার হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে যাইতেছি। বাজে দেখেন দুই পাশ দিয়ে গাছ উঠে গেছে, গাছের মধ্যে দিয়ে আমি হাইটে যাইতেছি। মানে সারাদিন হাঁটি তবু ক্লান্তি হয় না। আর আমি পাবনার সাল, তো একটু পাবনার আঞ্চলিক ভাষায় কথা কইতেছি, একটু দ্রুত কথা কই। আমার কথাগুলো কিছু মনে করবেন না। দেখেন অনেক ভালো লাগতেছে পিছনে কিন্তু এই টোনাটুনি প্রেম করতেছে ভাই। আমি একা একা আইছি ভাই, আমার ভালো লাগতেছে না। তারপরে মনে করেন যে যদি একজন সঙ্গী থাকতো, একজন টুনি থাকতো, তাহলে কিন্তু অনেক ভালো লাগতো, আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, সাথে কেউ নাই যেহেতু একা একাই। যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে যেত ভাই। আমার তো কেউ নাই, তাই আমি একা একা আইছি এই পার্কে। তো যদিও পার্ক মনে করেন যে একার জন্য না, তারপর আমি একা আইছি ভিডিও বানানোর জন্য, তো আপনাদের জন্য। দেখেন আমার পিছনে দেখেন সবাই যাইতেছে, প্রেম করতেছে ভাই। আমার দেখে তো ভালো লাগতেছে না, তারপরে একা একাই হাঁটতেছি। কিন্তু পার্কটা কিন্তু অনেক সুন্দর বুঝছেন। যদি আপনি একাও আসেন তবুও ভালো লাগবে, যদি আপনি কাপল আসেন তাহলে তো কোনো কথাই নাই। অসাধারণ ফিলিংস নিয়ে ঘুরবেন আপনি এই পার্কে। একা আসলেও আমার কোনো আফসোস নাই ভাই। দেখেন পার্কে এসে যে মনটা ভরে গেছে ভাই, যে বিনোদনটা পাইছি ভাই, তাতে সত্যিই অসাধারণ। দেখেন কত সুন্দর করে সাজানো একটা পার্ক, মানে নতুন একটা পার্ক যে এত সুন্দর করে সাজাইছে, মানে অসম্ভব কল্পনীয়। আপনি যদি মনে করেন যে একবার আসেন তাহলে তো মনে করেন যে আপনার মন একদম ভরে যাবে। কি শান্তি, কি আনন্দ। দেখেন ওইখানে দেখেন টোনাটুনি, দেখেন ওই যে ঘুরতেছে। তো নাগরদোলনা কী বলে ওটার নাম আমি জানি না, তবে ঘুরতেছে দেখেন, ও অনেক সুন্দর। পার্কটা কিন্তু দেখার মতো একটা পার্ক, মানে সবচাইতে সুন্দর জায়গা পাবনার। আপনি যদি আসেন তাইলে মনে করেন যে আপনার মনে একদম ভরে যাবে। কি সুন্দর। আবারও সিংহ মামার কাছে চলে আসছি। সিংহ মামা কিন্তু করে আছে। তো দেখেন সিংহ মামা কিন্তু শুয়েও আছে, কত সুন্দর লাগতেছে, মানে দারুণ দারুণ এক কথায়। এখানে আবার দেন লাভ দিয়ে ফুল দেওয়া গাছ দিয়ে কী বানানো কী বানানো, কত সুন্দর সব কিছু। হারে সেই মরুভূমির উট, খেজুর গাছ, পাথরের মধ্যে উট আছে, দেখেন কত সুন্দর উট। গলা লম্বা, কত লম্বা ভাই, আমার গলা তো অত লম্বা না। এখানে দেন দোলনা দুলতেছে, মানে উটের পিছনে দোলনা আছে। তো ভাই কত সুন্দর ভাই, সারাদিন অনেক ঘুরছি ভাই, অনেক দেখাইতেছি। ওই দেখেন কত সুন্দর উট তার বাচ্চাদের দুধ খাওয়াইতেছে। সেই সুন্দর। সারাদিন ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই এক কাপ কফি মারিয়ে দেবো। তো চলে আসছে কফি, কফির চুমুক দিলাম, কফির চুমুক দিচ্ছি, সেই স্বাদ। সারাদিনের যে ক্লান্তি সব চলে যাবে এক কাপ কফির চুমুকে, তাই কফিতে চুমুক দিচ্ছি। এই একটু বসলাম ছাতার নিচে, খুব ক্লান্ত তো তাই ছাতার নিচে একটু বসলাম, বসার পরে একটু কফিতে চুমুক দিলাম। আহ সারাদিনের ক্লান্তিটাই চলে গেল।